বন্ধুরা, আজকে আর সংসারের কাজবাজ রান্নাবান্না করলাম না। আজকে সকাল সকাল উঠে যেটুকু না করার নয় সেটুকুনি করে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমার বাড়ি তো নবদ্বীপ, মানে অনেকে জানো আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য বললাম। আর আমি আজকে যাচ্ছি, আমি সোহিনী আর সোহিনীর মামা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে কল্যাণী ITI মোড়ে। শুধু ITIতে দেখবো তা নয়, কল্যাণীতে যে কটা ঠাকুর হয়েছে সব কটাই দেখবো। আমি এই নিয়ে 3বার যাচ্ছি কল্যাণী, তবে কলকাতার সাইডে আমি কোনোদিনও ঠাকুর দেখতে যাইনি। এইবারেও মনে হয় যাওয়া হবে না। এইবারে টার্গেট নিয়েছিলাম মনে মনে, কিন্তু একটু সমস্যায় পড়ে গেছিলাম, ফোনটা প্রবলেম হয়েছিল। না হলে যদি মহালয়া থেকে ঠাকুর দেখতাম তাহলে হতো। এখন গিয়ে ভিড়ে পাত্তা পাবো না, যদিও বা আবার জল টল জমেছে, তাও ভিড় হবে। যারা দেখতে ভালোবাসে তারা মানে যাই হোক না কেন তবুও দেখবে। সৈনি, তুমি ব্রেকফাস্টটা একবার বলে দাও। ওই তো চিড়ে আর দুধ, আমুল দুধ 2 প্যাকেট। হ্যাঁ। চিড়ে বেশি খাসনি তো, পেট গরম করবে এই গরমে। এমনি সারাদিন বাইরে রোদ গরম, ট্রেনের দেরি থাকলে আমাদের কিছু খেতে হবে। আমি খাইনি, ও খাইনি, এও খাবে। আমাদের সৈনী তো অল্প অল্প খায়, পাকে পাকে খায়, কোনো চাপ নেই খাওয়া নিয়ে। তোর মামা না কোনো কথাই শোনে না, জানিস তো। হ্যাঁ, কোথাও কোথাও দেখবি চা খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেশে চা। ব্যথাটা একটু কম মনে হচ্ছে, তাই না? কালকে টিপে দিয়েছো বলে একটুখানি প্রবলেম হচ্ছিল, কালকে হাত দিলেও লাগছে। লাগবে তো, এখনো তো রেডি হয়নি, আমাদের গাড়ির অনেক লেট। আস্তে আস্তে দাদা ভাজো। আমরা এখানে পরোটা নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছে আলুর তরকারি আর একটা করে ডিম নেওয়া হয়েছে। সোহিনী তো একটা পরোটা খেয়ে খায়নি, আমিও 2টো খেয়ে একটা আবার ওকে দিয়ে দিয়েছি। এখন যে কোল্ড ড্রিঙ্কস 2টো এনে দিচ্ছে আমার না খুব ভালো লাগে খেতে। একদিন খেয়েছিলাম ওর সাথে বেরিয়ে, জিরে জিরে ফ্লেভার আছে। তো তারপর থেকেই ও আমাকে মাঝে মধ্যে কিনে দেয়। আমরা ট্রেনের ধারে পৌঁছিয়েও ট্রেন ফেল করেছি। স্টেশনে তো কখন থেকে এসে বসে রয়েছি। তো বিষয়টা হচ্ছে 11টা 20-25-এ যেই ট্রেনটা ছিল সেই ট্রেনটা আমরা মিস করেছি। এত ভিড়, পা ফেলার জায়গা নেই। তো তারপরে 11টা 50-এ এইটার টাইম ছিল, 12টা নাগাদ ঢুকেছে। এটাই বেশ শান্তিভাবে পৌঁছালাম একদম ফাঁকা গাড়িতে। আমি না মানে কি বলবো, খুব টেনশন করছিলাম, সাথে সোহিনীও, কারণ ও তো ট্রেনে উঠে ঘুমিয়ে যায়। ভাবলাম ঘুমিয়ে গেল কি। তারপরে নেমে দেখলাম না, ঠিক আছে আমাদের আগেই নেমেছে। তো যাই হোক, এখন আমরা স্টেশনের দিক থেকে যাচ্ছি, টোটো ধরবো। আর অনেকেই ঠাকুর দেখতে এসছে, অনেকের মুখোমুখি হলাম, ভীষণ ভালো লাগলো। স্টেশনে এসে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো আমরা যেই টাইমে এসছি তারপর থেকেও 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা মতো হবে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করেছি। তো তা করতে করতে আমার কপালে টিপ উঠে গেছে, অর্ধেক লিপস্টিক উঠে গেছে, মানে এখানে এনার্জি লস হয়ে গেছে এমন পরিস্থিতি। কিন্তু সমস্ত এনার্জি লস হয়ে গেলেও এইটা দেখে তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ এই প্যান্ডেলটা শুরু হবার থেকে ফোনে অনেকবার দেখেছি, অনেকে রিলস করেছে, ভিডিও করেছে। তো আজকে সচক্ষে এসে দেখছি, ভীষণ ভালো লাগছে। তবে এর আগেও এসেছি, যে কবার এসেছি খুব ভালো হয়। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল টুইন টাওয়ার। যদিও বা এখন ওটা পুরনো হয়ে গেছে, এখন কাউরির মনে অতটা দাগ কাটে না, কিন্তু আমার প্রথম প্রথম অবস্থায় খুব ভালো লাগছিল। কল্যাণীতে এসে ঠাকুর দেখবো এই প্ল্যান ছিল মহালয়ার পরের দিন। তো বিষয়টা হচ্ছে একটু সমস্যা হয়ে গিয়েছিল ফোনটা নিয়ে। তারপরে 2-3 দিনের মধ্যে ফোনের সমস্যা মিটলো, তারপরে একটু আলাদা কাজ ছিল। তো সব সেরে টেরে আজকে অবসর হলাম, তো চলেও এসেছি। সেই জন্য যখন ভিড় খুব বেশি দেখি আমি না ফোন টোন কিচ্ছু হাতে নিই না। আর সত্যি কথা বলতে আমার হাইট কতটুকুনি, এত ভিড়ের মাঝে আমি কি করে ভিডিও করব। আমার কর্তা লম্বা আছে, ওই কাজ চালিয়ে দেয়। ওর হাতে ফোন দিয়ে মানে সোহিনীকে ভালো করে হাতে চেপে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। আর কেমন দেখো ভিড়, পুরো সেই কাঁঠালের মধ্যে ঠাসাঠাসি করে রোয়া থাকে সেই রকম ভিড়। পুজো তো বেশ কদিন হবে, সব জায়গাতেই কম বেশি ঘুরবো। তো এই জায়গা থেকেই শুরু করলাম। দাঁড়াও, ঠাকুরটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে কল্যাণী ITI মোড়ে 105 কেজি সোনা দিয়ে একদম সোনায় মোড়া প্রতিমা। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। ভেতরের কারুকার্যও কিন্তু খারাপ নয়, খুব সুন্দর। আর দিনের বেলাতেই ভালো লাগছে। একটা কমেন্ট কিন্তু আজকে তোমাদেরকে করতেই হবে, সেটা হচ্ছে তোমরা কল্যাণীতে কারা কারা ঠাকুর দেখতে এসেছো। এটা কেন বলছি জানো, আমার খুব ভালো লাগবে যে আমার বন্ধুরা যেখানে ঠাকুর দেখতে গিয়েছে আমিও সেখানে গিয়েছি। তবে প্যান্ডেলের ভেতরে যে খুব বেশি সময় দাঁড়াতে দিচ্ছে সেটা নয়, খুব বেশি না, তো একদম হাঁটার ওপরে বলতে গেলেই বলা চলে। তো সেই ভলেন্টিয়াররা দেখছি ওই বাঁশি বাজিয়েই যাচ্ছে, ঢোকা মাত্রই বাঁশি বাজিয়ে যাচ্ছে, একদম হাঁটার ওপর। তবুও আমি বলবো যে আমার কর্তা কিন্তু বেশ কিছুক্ষণ ছিল,
আমি তো বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, ও তাও ঠাকুরটা ঠিকঠাক নিজে দেখেছে আর মানে তোমাদেরকেও শেয়ার করতে পেরেছে। ও কিন্তু খুব পছন্দ করে ঝুরি ভাজা খেতে, তার মধ্যে যদি এরকম টাটকা ভাজা হয়। এতক্ষণ তো কল্যাণী ITI-তে ছিলাম, এবার চলে এসেছি রথতলাতে। তবে এইখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। কল্যাণীতে আসলে শুধু যে ITI-তে দেখি এমনটা নয়, কিন্তু এখানে আসাই হয়। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। তবে লাইনে যে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তা না, জানো তো, ওই হাঁটার ওপর, কারণ ভেতরেও তো কাউকে বেশিক্ষণ দেখতে দিচ্ছে না। ওই জন্য যারা লাইনে আছে একদম হাঁটার ওপর দেখতে দেখতে সব বেরিয়ে যাচ্ছে। তবু কপাল অনেক ভালো যে আজকে বৃষ্টি হয়নি। আমি বলবো শুধু আজকে কেন, পুজোর কটা দিন যেন বৃষ্টি না হয়। কারণ কি বলো তো, অনেকে তো অনেক আশা করে থাকে বছরে এই 4-5টা দিন আবার সেই 1 বছর পর আসবে। সবাই কম বেশি যে যেমন পেরেছে নতুন জামা কাপড় কিনেছে, কিংবা যার যা আছে সেটাই পরে বেরোবে। যদি বৃষ্টি হয় সব লণ্ডভণ্ড। তবে এতটা ভয় পাওয়া হচ্ছে কেন বলো তো? ওই কলকাতার ঘটনায় কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়ে যা হয়েছে, একটু না অনেকটা বৃষ্টি হয়েছে, যার জন্য পুজোটাকে পুজো বলে মনে হচ্ছে না, মনে হচ্ছিল যেন বন্যা হয়েছে। শুধু কি প্যান্ডেল দেখালেই হবে? প্যান্ডেলের যে মূল আকর্ষণ আমাদের মধ্যমণি মা দুর্গা, দুর্গতি নাসিনী, তাকে একটু দেখাই। তাকে না দেখালে যে পুরো ভিডিওটাই অসম্পূর্ণ থাকবে। এখানকারও ঠাকুর দেখা শেষ করলাম, তবে এখান থেকে এখনই আমরা বেরিয়ে যাব না। আমরা তো সেই ধরো সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, যে যেরকম পেরেছি একটু পরোটা খেয়েছি, তারপরে আর তেমন কিছু খাওয়া হয়নি। তো এখানে দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করব, তারপরে খেয়ে টেয়ে যেদিকে ঠাকুরের খোঁজ পাবো সেখানে যাব। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, তো সেখানেই খাওয়ার জন্য বসে রয়েছি। আমরা বিরিয়ানি খাবো, তো টেস্ট করে দেখব এখানে বিরিয়ানি কেমন হচ্ছে। তবে ওটা দমে বসানো আছে, বলল 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আর আমরাও বসবো এখন, কোনো অসুবিধা নেই, খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে তারপরে বেরোবো। আমার বর তো বিরিয়ানি খেতে চায় না, খেলেও 2-1 গ্রাস। তো ও কি খাবে সেটাই চিন্তা। হঠাৎ করে বলছে কি আমি একটা ঢাকাই পরোটা নিই। যদিও বা খেতে পারেনি পুরোটা, আধ খামচা করে খেয়েছে, তবুও যা খেয়েছে ইচ্ছা তো হয়েছে একটু খাবে, তো এটাই অনেক। আর এখানে দেখো একটা বিরিয়ানি, লেগ পিসও নয়, ডিমও নয়, এদিকে 120 টাকা। কিছু করার নেই, মেলার মধ্যে একটু দামটা বেশিই হয়। কি কাণ্ড করেছে জানো, এই দেখো মুরগিটা দেখো শুধু। তো মুরগিটা তো রয়েছে, মুরগিটা হচ্ছে একটা পুরস্কার। ওই বলটা দিয়ে দূরে 6টা গ্লাস রাখা রয়েছে সাজানো। সেই গ্লাস কটা সব কটা যদি ফেলতে পারে তাহলে ওই মুরগিটা জিততে পারবে। কিন্তু দুঃখের বিষয়, ও 3বার ফেলেছে, 3বারের মধ্যে 2বার কিছু গ্লাস পড়েছে, কিছু গ্লাস দাঁড়িয়েছিল, আর শেষের বার মানে 5টা গ্লাস ও ফেলে দিয়েছে, একটা গ্লাস ছিল, একটা গ্লাসের জন্য মুরগিটা পায়নি। ওখান থেকেও আমরা বেরিয়ে চলে এসেছি দেখো আর একটা ঠাকুর দেখতে। এটা কল্যাণী স্টেশনের কাছাকাছি, এটাও বেশ ভালো। তবে আর এনার্জি নেই, 3টে ঠাকুর দেখেই শরীরের সমস্ত এনার্জি চলে গেছে। কি বলতো, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি না, ট্রেন পেতে লেট হয়ে গেছে, ওখানেই কেমন একটা লাগছিল। তো তারপরে যাই হোক ঘুরে ঘুরে দেখা, সব কিছুরই তো একটা ক্লান্তিবোধ থাকে। আর তার মধ্যে দেখো সন্ধেও হয়ে আসছে, কেমন আকাশ অন্ধকার ঘনিয়ে গেছে। এই ঠাকুরটা দেখে এরপরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। 2 জায়গার থেকে এই জায়গাটায় যেন একটু শান্তি করে দেখা হলো, ভিড়টা একটু কম। তো খুব ভাল লাগলো, একটুখানি শান্তি করে ঘোরা টোরা, ছবি টবি তোলা সবই হলো। তো এবার চলো বাইরের দিকে বেরোনো যাক। সোহিনী এটা কি পছন্দ করছে আমি প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি। প্রথমে ভাবলাম কানের, তো ওকে বললাম হ্যাঁ রে কানের এগুলো, বললো নাম আমি ব্রেসলেট। তবে খারাপ না, ওরা বাচ্চা মেয়ে যা পরবে তাই ভালো লাগবে, ওর এটা পছন্দ হয়েছে। আর এখানে দেখো প্রচুর নাগরদোলনা, মানে ট্রেন, সমস্ত কিছু চলতে শুরু করে দিয়েছে, মানে মেলা পুরো শুরু, সন্ধে হয়ে গেছে। তো যার যেটা নেশা যাবে কোথায়, যেই মেলায় গিয়েছে আর একটা মেলায় অমনি বন্দুক ফাটাবে, সে কাঁধে বন্দুক নিয়ে ফাটালো। ফাটানোর পরে কি পেলো জানো, খুব ভালো একটা প্রাইজ পেয়েছে। ও ক টাকার যেন ফাটালো, 20 টাকার, 20 টাকার ফাটিয়ে একটা 5 টাকার চিরুনি পেয়েছে। দিয়ে নিজে নিজেই হাসছে, বলছে কি আমি আর এগুলো করব না, দরকার নেই, আমার যা আছে তাই ভালো। তো চিরুনিটা আমি এখন 20 টাকা দিয়ে কিনলাম, যত্ন করে রেখে দেবো, মাথা আঁচড়াবো। এই পাগলামোগুলোই করছিল। দেখো ফেরার পথে অন্ধকার হয়ে গেছে, আর রথতলার প্যান্ডেলে লাইটিং জ্বলছে, খুব সুন্দর লাগছে। দিনের বেলায় তো একরকম দেখেছিলাম, তার থেকে যেন এখন অনেক গুণ বেশি সুন্দর লাগছে। ঠান্ডা আছে না জলটা? হ্যাঁ ভালো গো, গা হাত পা ফ্রেশ হয়ে যাবে একদম পুরো, মনে হচ্ছে ক্লান্তি দূর হয়ে যাবে। পাও ধুচ্ছে আবার, কি করবে, তুমিও ধুয়ে নাও হাত পা মুখ। আমাদের যাওয়ার সময়ও ট্রেন ফেল, আবার বাড়ি যাওয়ার সময়ও ট্রেন ফেল, মানে ঠাকুর দেখতে আসার সময় চলে যাওয়ার সময়। এসেছিলাম কত তো, এখানে চলে এসেছি, ওইদিকে ট্রেন কিছু আমরা ত্রিবেণীতে ম্যাজিক স্ট্যান্ডে নেমে ওখান থেকে হেঁটে আসলাম বলে স্টেশন অবধি, আবার টোটো করে চলে আসলেন।
অল্প একটু রাস্তা, 10 টাকা টোটো ভাড়া দেবো, ওই জন্য হেঁটেই আসলাম। এই যে তোমার পছন্দের ছোলা দিয়ে গাছ বেরিয়ে গেছে, দেখো কত করে, 10 টাকা। এটা এরকম একসাথে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ ভিডিও তোমাদেরকে শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। তো 11:15 বাজে এখন। আমার তো মনে হলো আমি 11:15, ইমা 12:19, এ বাবা, তখন দেখলাম 11:15। রাতে কাজ করতে করতে তো টাইম চলে যায়। হ্যাঁ, 12:19। তো যাই হোক, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। প্রথমে এটাই দেখাই, বলো তোমারটা। দেখাও। এ দেখো, পুজোর নতুন একটা শার্ট, কেমন হয়েছে কমেন্টে জানিও। আর তার সাথে আর একটা জিনিস দেখাচ্ছি আমার জন্য। এই যে একটা শাড়ি, খুব সুন্দর হয়েছে শাড়িটা। তো এগুলো আমি কিনিনি, এগুলো বেরিয়ে আসলাম, তারপরে দেখি আমাদের জন্য রয়েছে, রাজু কিনে নিয়ে এসছে। তো এটার সাথে ভাবছি একটা লাল ব্লাউজ দিয়ে পরবো, ভালো লাগবে বোধহয়। তো ব্লাউজটা দেখি কালকে কিনবো। কালকে তো আমাকে মানে একটু ব্যস্ত থাকতে হবে, পরশুদিন লক্ষ্মী পুজো আছে। কালকে অনেক লক্ষ্মীর হাড়িটা বের করেছিলে? বার করেছি। কোথায় রেখেছো? ওই জানলাটায়, বারান্দায়। ভালো করেছো। তো বন্ধুরা, যাই হোক, অনেকটা তো রাত হয়েই গেছে। ভিডিওটা আর মানে টেনে বড় করবো না, ঘুমিয়ে যাবো এখনই। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।